দাদা ভাই, হ্যাঁ, কই তুমি? কথা কবা না? কি কথা কমু? ফিরে এবার আইসা হয়তো তুমি আমারে আর দেখতে পারবা না। কি উল্টাপাল্টা কথা কও? তুমি স্যার আমি থাকতে পারবো? আমি জানি তুমি বুকে কত কষ্ট নিয়ে যাইতে আছো, এটা একমাত্র আমি ছাড়া আর কেউ বুঝে না। তবে আমি দোয়া করি আল্লাহ তোমাকে অনেক বড় করুক, অনেক বড়। তোমার এই দুনিয়ায় কেউ ঠেকাইতে পারবে না, কেউ না। তোমার মাথাটা কই? এই তো। ফি আমানিল্লাহ। আসি। আসো, বিসমিল্লাহ বলে রওনা দাও। মা, মা ঘুমাইলো না? কি এমন হইলো বাজান? এমন তাড়াহুড়া করে চলে যেতেছস? 3 মাসের ছুটি নিয়ে আইলি, আবার এখনই যাইতেছস? থাকতে পারতো থাকতাম মা। মাসুমায় নাই? 3 বার ফোন দিছি হারামজাদারে, আসি নাই। বাজান, আজকে শুক্রবার তো, ওর দোকানে মনে অনেক চাপ, হেলে গাইতে পারি না। তুই এবার এটা নিয়ে কোনো মন খারাপ করিস না। ও কইছে তুই যাইতে যাইতে ও তোরা ফোন দিব। বিশ্বের অবস্থা ভালো না, সবসময় তো ফোন করতে পারবো না, কিন্তু ফোন করবো। তোমার কাছে গেলে একটাই চাও না, সবাই মিলেমিশে থাকবো, সুখে থাকবো। ডাবল শিফটের কাজ না, 18 ঘন্টা 19 ঘন্টা কাজ, ঘুমানোর সময় পাই না, শরীর ব্যথা, গা ব্যথা। একজন প্রবাসী সে যে কত কষ্ট করে, কত স্যাক্রিফাইস করে তার পরিবারের জন্য, তো সে জানে। সব কষ্ট ভুলে যাই মাঝে না, যখন ভিডিও করে দেখি তোমার সবাই হাসি মুখে আছে, তোমাকে যার যা লাগে সব আমরা জানো না। জানি না কবে আবার হাসি, মা সব পূরণ করো, সবার সব চাহিদা পূরণ করো। মা, যে মেয়ের স্বামী বিদেশ থাকে তার উপর দিয়ে যে কত কষ্ট যায়, আব্বা মারা যাওয়ার পর থেকে মনে হয় এটা তুমি বুঝো। পার্থক্য শুধু একটাই, ও ভিডিও কলে কথা দিতে পারে, তুমি পারো না। যদি পারো আমার ভালোবাসার অভাবটা পূরণ করো। যাই মা, ফ্লাইটের সময় হয়ে গেছে, পাসপোর্ট টাসপোর্ট সব ঠিক আছে, আমি যাই। ওই